নেভার ইট অ্যালোন একটি বই যেটার লেখক হচ্ছে কিথ ফেরাজি। বইটি মূলত 12টি অধ্যায় রয়েছে বইটিতে। প্রতিটি অধ্যায় মূলত নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। আসলে আমাদের ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের যে বিজনেস ওয়ার্ল্ডে বা ফ্রিল্যান্সিং ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং তৈরি। কারণ 2025 সালে এসে শুধুমাত্র আমার স্কিল আছে এই জন্য আমি আসলে চাকরি পাচ্ছি না। চাকরির জন্য আমাকে একটি স্ট্রং একটি নেটওয়ার্ক তৈরি করা খুব বেশি জরুরি হয়ে পড়েছে। এখন চাইলেও আমরা একা একা কাজ করে বা সবকিছু নিজে করে আসলে শুধুমাত্র স্কিল শো করে আমরা এখন চাকরি পাচ্ছি না। এখন 2025 সালে এসে নেটওয়ার্কিংটা খুব বেশি জরুরি হয়ে গেছে। এই কারণে আজকে আমি একটা বই সম্পর্কে রিভিউ দিব, সেটা হচ্ছে কি নেটওয়ার্কিং সম্পর্কে সারা বিশ্বব্যাপী একটি খুব প্রসিদ্ধ একটি বই। এটার নাম হচ্ছে নেভার ইট অ্যালোন। আজকে আমি এই বইটির রিভিউ পাঠ করব। এটা হচ্ছে আমার আজকের এই চ্যানেল থেকে প্রথম বুক রিভিউ। হয়তো আমার একটু জড়তা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো আমি মূলত এই বইয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে এখানে আলোচনা করব। পুরো বইটি আপনাদেরকে পড়ে শোনানো হয়তো সম্ভব হবে না। নেটওয়ার্কিং ইজ অ্যাবাউট কানেক্টিং উইথ পিপল টু বিল্ড মিউচুয়ালি বেনিফিশিয়াল রিলেশনশিপ। অর্থাৎ নেটওয়ার্কিং হলো এমন মানুষের সাথে সংযোগ স্থাপন করা যাতে উভয়ের জন্যই উপকারী সম্পর্ক তৈরি হয়। আসলে আমরা যেটা মনে করি নেটওয়ার্কিং বলতে মূলত আমরা এমন কিছু মানুষের সাথে সম্পর্ক তৈরি করা যাদের মাধ্যমে আমরা উপকৃত হব। আসলে শুধুমাত্র আপনি উপকৃত হওয়ার জন্য যদি কারোর সাথে আপনি নেটওয়ার্কিং করতে চান তাহলে সেই নেটওয়ার্ক কখনো স্থায়ী হবে না। কারণ মানুষ স্বভাবতই আপনাকে উপকার করার বিনিময়ে সে নিজে উপকৃত হতে চাইবে। এবং যদি আপনি চান শুধুমাত্র নিজে উপকৃত হবেন এবং যে মানুষটার সাথে আপনি সম্পর্ক তৈরি করবেন ওই মানুষ যদি আপনার মাধ্যমে কিছু না কিছু যদি উপকৃত না হয়ে থাকে তাহলে কেন সে আপনার সাথে সম্পর্ক কন্টিনিউ করবে বলুন তো? এই জন্য আসলে নেটওয়ার্কিং হচ্ছে এমন একটা সম্পর্ক যেটার মাধ্যমে দুই পক্ষই উপকৃত হয়। এই জিনিসটা আমি মনে করি আমাদের জানাটা খুব জরুরি ছিল। নেটওয়ার্কিং শুধুমাত্র এমন মানুষদের সাথে সম্পর্ক তৈরি করা যাতে উভয়ের জন্য উপকার রয়েছে। ইউ ক্যান মেক মোর ফ্রেন্ড ইন 2 months বাই বিকামিং ইন্টারেস্টেড ইন other people than you can in 2 years by trying to get other people interested in you. অর্থাৎ আপনি যদি অন্যদের প্রতি আগ্রহী হন তবে 2 মাসে আরো বেশি বন্ধু তৈরি করতে পারবেন যা 2 বছরে অন্যদেরকে আপনার প্রতি আগ্রহী করতে চেষ্টা করেও সম্ভব নয়। অর্থাৎ আপনি যদি অন্য একজন মানুষ সম্পর্কে ইন্টারেস্টেড ফিল সেটা যদি আপনি দেখান তাহলে সেই মানুষটি আপনাকে গুরুত্ব দিবে। এখন আপনি যদি চান আপনার প্রতি মানুষ ইন্টারেস্টেড হোক তাহলে সেটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে। এই জন্য এখানে বলা হচ্ছে আপনি যদি 2 মাস চেষ্টা করেন এভাবে আপনি অন্য মানুষ সম্পর্কে ইন্টারেস্টেড হবেন তাহলে আপনি যদি ওই মানুষটা সম্পর্কে ইন্টারেস্টেড হন সে অবশ্যই আপনাকে গুরুত্ব দিবে। আপনি যদি চান যে না শুধুমাত্র আপনার প্রতি মানুষ ইন্টারেস্টেড হবে, আপনার কাছে মানুষ ছুটে আসবে, তাহলে সেটা আপনার জন্য 2 বছরের বেশি সময় লেগে যেতে পারে। এই বইয়ের মধ্যে মূলত যেটা বোঝানো হয়েছে মানুষের সাথে নেটওয়ার্ক তৈরি করতে হলে আপনাকে ওই মানুষ সম্পর্কেই ইন্টারেস্টেড হতে হবে, ওই মানুষকে গুরুত্ব দিতে হবে, ওই মানুষকে সম্মান প্রদর্শন করতে হবে। যদি আপনি সেই সম্মান প্রদর্শন না করতে পারেন তাহলে সেই মানুষটা আপনাকে ভ্যালু দিবে না। আজকে এই পর্যন্ত।